নমস্কার। আজ আমি আপনাদের পুঁইশাকের পকোড়া বানিয়ে দেখাবো। কিভাবে বানালে পুঁইশাকের পকোড়া মুচমুচে সুস্বাদু হবে তা জানার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি পুঁইশাকের পকোড়া। পুঁইশাকের পকোড়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁইশাক। পুঁইশাকটাকে আমি সরু সরু করে এভাবে কুচিয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ গ্রেট করা রসুন, হাফ চা চামচ দিলাম আদা বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এভাবে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে হবে। দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল, আর দিলাম 1 কাপ বেসন, আর দিচ্ছি হাফ কাপ চাল গুঁড়ো। এই চাল গুঁড়োর জন্যই কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে। বেসনের থেকে চাল গুঁড়োর পরিমাণটা কিন্তু কম দিতে হবে। এই সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। আমি জলের ব্যবহার কিন্তু করব না। পেঁয়াজ আর শাক থেকে জল বেরোবে, তাতে কিন্তু মাখাটা হয়ে যাবে। আমি মাখতে মাখতে বুঝলাম আমার আরও 1/4 কাপ মতো বেসন এতে লাগবে। আমার এটা মাখা হয়ে গেছে, আমি এতে কোনো রকম জল ব্যবহার করিনি। এবার আমি পকোড়াগুলো ভাজবো। কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি পকোড়াগুলো একটা একটা করে ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ফ্রাই করতে হবে। আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। পুঁইশাকের পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার আরও যেগুলো রয়েছে সেগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি পুঁইশাকের পকোড়া। এই পুঁইশাকের পকোড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।